নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে মূলত আমি এসেছি আমার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে। আসলে নভেম্বর মাসে ২৩ তারিখে আমাদের ঢাকায় যাওয়া হয়েছিল একটা ন্যাশনাল কম্পিটিশন অ্যাটেন্ড করার জন্য। তো ওখানে কিছু সুন্দর মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই যে যাকে নাচতে দেখছেন না, তিনি হলেন হাসিব ভাই, দেন দিয়া, এরপর আসছে তৃষা, আলিয়া আমাদের ফানি গার্ল। সে খুব আনন্দ করেছিল ওই দিন। দেন এটা হলো আদিবা, আবার দিয়া কি বলছিল জানি না, সে ওই ওই দিক থেকে আমাদেরকে ডেকে ডেকে কি জানি বলছিল, তখনই আমি ভিডিওটা করেছিলাম। এই যে দুইজন পাগলি কি কি যে করলো আমি নিজেও জানি না। এই যে আমাদেরকে আবার দেখা যাচ্ছে। আসলে যে আমাদের লাইফে কিছু মুহূর্ত আসে যেগুলো হচ্ছে আমরা মন থেকে কখনো ভুলতে পারি না, আর এই জিনিসগুলো আমাদের আম, এমনভাবে হৃদয় ছুঁয়ে যায় না, এগুলো আর ভুলতে ইচ্ছা করে না। দেন আমাদের একবার কুমিল্লায় নামা হয়েছিল, বাট ওখানে ভিডিও করা হয়নি, তাই দিতে পারলাম না। কুমিল্লা থেকে আমরা রওনা হলাম আবার ঢাকার উদ্দেশ্যে। তারপর কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখি ভোর হয়ে গিয়েছে। ভোরে সকাল দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। ঢাকায় পৌঁছে আমরা একটা হোটেলে স্টে করি। দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে যাই আমাদের ভেন্যুতে যাওয়ার জন্য। ওখানে যাওয়ার সময় কিছু পিক নিয়েছিলাম, আসলে ভিডিও করা হয়নি। এই যে আমাকে একটু দেখা যাচ্ছে ড্রেস পরা অবস্থায়। তারপর আমরা ভেন্যুতে পৌঁছে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখে অলরেডি খেলা স্টার্ট হয়ে গিয়েছিল। আসলে এখানে আমি অনেকের ভিডিও ক্লিপ অ্যাড করিনি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমার ভিডিও ক্লিপ অ্যাড করেছি। আমি প্রথম রাউন্ড শেষ করে এখন ফাইনাল রাউন্ডের জন্য খেলছিলাম। তখন আমার ওপোনেন্টের সাথে তখন আসলে আমার হার্টবিট পুরোই ফাস্ট। আর প্রথমবার খেলতে গিয়েছিলাম ওখানেই চুই। আর কি বলবো, ওটা বলার মতো না। এই সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমাকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল, অথচ আমি জানতাম না। এটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই মুমেন্টটা না আমি কখনো ভুলতে পারবো না। এত আনন্দের ছিল, কিন্তু তাও আমি আমি পুরোই নার্ভাস ছিলাম। আসলে শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের আশা রাখিও না। তো আমার ক্ষেত্রে ঠিক সেম ছিল। আমি করে গিয়েছি, বাট কোনো ফলের আশা করিনি। তবে আমার একটা ইচ্ছা ছিল, আমি যে মেডেলটা পাই না কেন, আমি আমার স্যারের হাতেই যাতে মেডেলটা পড়তে পারি। আর ভগবান আমার সেই ইচ্ছেটুকু পূরণ করেছেন। তার জন্য আমি আমার ভগবানের কাছে অনেক কৃতজ্ঞ। এখন আমি আমার বোনের ভিডিও ক্লিপ শেয়ার করছি। এই যে ডান পাশে যাকে দেখছেন, সে হলো আমার বোন তৃষা। আসলে তার খেলায় একটা কাণ্ড হয়েছিল। আসলে যে তার অপোনেন্ট ছিল, সে মেয়েটা অনেক অ্যাগ্রেসিভলি খেলছিল। সে তাকে মেরে তার ঠোঁট ফাটিয়ে দিয়েছিল। আসলে তখন সেই মুহূর্তটা কিরকম লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। বিশেষ করে আমাদের স্যার, এক মুহূর্তের জন্য আমার লাগছিল স্যারের আত্মাটাই কাঁপছে ওরকম। একজন গুরুর কাছে তার স্টুডেন্ট কি, সেই জায়গায় যদি আমরা না যাই, কখনো না পৌঁছাই, তাহলে আমরা কখনো বুঝতে পারবো না। আর আমাদের স্যাম্পাই দেওয়ার কথা কি বলবো, সে পেছন থেকে জাস্ট বলছিল আমাকে, মানে চিৎকার করে, এই তুমি ভিডিও বন্ধ করো, তোমার বোনের ঠোঁট ফাটিয়ে দিয়েছে, এই সে এগুলো বলছিল। তখন গিয়ে আসলে আমি জানতে পারি বিষয়টা। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে, তখনই গিয়ে আমরা বুঝতে পারি আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে অনেক ভালোবাসেন। আর সেই জিনিসটাই হচ্ছে তিশার সাথে হয়েছিল। এই হলো আমাদের স্যাম্পাই দেয়া দেয়া কি। সে আসলে কি করছিল আমি জানি না, আমার ফোন থেকে আসলে ভিডিওটা করা হয়েছিল, তাই আমি অ্যাড করে দিয়েছি। ও আচ্ছা, হ্যাঁ মনে পড়েছে। আসলে সে কিছু টেকনিক ভাইয়াদেরকে দেখাই দিচ্ছিল তাদের খেলার আগে, যাতে তারা একটু ভালোভাবে বুঝে পারে। তো সে একটু চেষ্টা করছিল তাদেরকে দেখিয়ে দেওয়ার। সেদিন না আরেকটি ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ৩ বার ভেন্যু চেঞ্জ হয়, পরে গিয়ে এই কনভেনশন হলটিতেই হচ্ছে কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়। তবে এই কনভেনশন হলটি একটু ছোট পড়ে গিয়েছিল, কারণ অনেক কারাতেকা ছিল সেদিন। প্রচুর ভিড় ছিল, এসি চলছিল, তারপরও অনেক বেশি গরম লাগছিল। তবে ভগবানের কৃপায় সবকিছু সেদিন সুন্দরভাবেই শেষ হয়েছিল। খেলার পর সবাই এত টায়ার্ড ছিল যে যেদিকে পারছিল ঠিক সেদিকেই শুয়ে পড়ছিল। এখানে তো দেখাই যাচ্ছে। এখন হলো সেই প্রাউড মোমেন্ট, যখন আমাদের মেডেল আমরা স্যারকেই পড়াচ্ছিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত। আর সবচেয়ে মজার ব্যাপার হলো তখন রাতের 1টা, কারণ ভেন্যু চেঞ্জ হওয়ার কারণে খেলা দেরিতে শুরু হয়েছিল, আর শেষ হতে হতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তবে এই জিনিসটি ভেবে সবচেয়ে বেশি ভালো লাগে, স্যারের পরিশ্রম, আমাদের সবার পরিশ্রম সফল হয়েছে। কারণ আমাদের অজয় ফিজিক্যাল কারাতে স্কুল অ্যান্ড কলেজ থেকে হচ্ছে 9টি গোল্ড, 14টি সিলভার, 19টি ব্রোঞ্জ পদক আমরা অর্জন করেছি।
এই মেডেল পড়ানোর সময় না কিছু ফানি কাণ্ড হয়েছিল। আসলে আমি আমার মেডেলের নাম লিখে রেখেছিলাম, প্লাস অনেকেই ছিল যারা হচ্ছে তাদের মেডেল ফিতে দিয়ে বেঁধে রেখেছিল যাতে বুঝতে পারে যে সেটা তাদেরই মেডেল। এখন হচ্ছে পরপর সবাই স্যারকে মেডেল পরিয়ে দিচ্ছিলেন। প্রথমে হচ্ছে মেয়েরা পরিয়েছিল স্যারকে মেডেল, দেন এখন হচ্ছে ছেলেরা পড়াচ্ছে। তবে কেউ যদি বলে এই মুহূর্তটা ব্যাখ্যা করতে, তাহলে ব্যাখ্যা শেষ হবে না। যা হবে হোক, সবার পরিশ্রম সফল হয়েছে। সবাই অনেক পরিশ্রম করেছিল এই দিনটির জন্য। স্যার আমাদের সবাইকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, স্যারের স্বপ্ন পূরণ হয়েছে। আর সত্যি বলতে না, আমরা স্যারের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ তিনি এই পথটা দেখিয়েছেন বলেই আসলে আমরা আজকে মানে এই সুন্দর দিনটি দেখতে পেরেছি। তা না হলে কিন্তু কখনো সম্ভব হতো না। স্যার আসলে আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। জানি না আমরা স্যারের জন্য কি করতে পারবো, তবে চেষ্টা করবো ভবিষ্যতে স্যারের জন্য কিছু করার। আর এই যে আমরা আমাদের সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছিলাম স্যারের সাথে। এরপর হচ্ছে আমাদের ফটো সেশন শুরু হবে। এই যে সবাই মিলে, যদিও বা কয়েকজন হোটেলে ফিরে গিয়েছিল কারণ দিনের বেলায় তাদের খেলা শেষ হয়ে গিয়েছিল, তাই দেন হচ্ছে আমরা যারা ছিলাম সবাই মিলে হচ্ছে গ্রুপ ফটো নিয়েছিলাম। তার এক্সপিরিয়েন্স বলো। বাপরে, কত ঘন্টা ধরে ওর মধ্যে আমরা সবাই সারাদিন 3টা আইসক্রিম খাচ্ছি। এখানে অদ্রি তার কিছু এক্সপিরিয়েন্স জানিয়েছে, তার দিনটা কেমন কেটেছিল। দেন হচ্ছে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আর সেদিন আমাদের গাড়ি পেতে অনেক কষ্ট হয়েছিল, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আর পরে আমরা একটা বাস পাই, দেন ওটা করে হচ্ছে আমরা হোটেলে পৌঁছাই। এরপর হচ্ছে আমরা হোটেলে ফিরে গেলাম, ফ্রেশ হয়ে খেতে বসলাম। স্যার আমাদের জন্য খাবার নিয়ে এসেছিল। এখন হচ্ছে আমার বোন টাইম দেখাবে যে আমরা কয়টায় খাচ্ছিলাম, 3টা 24। আর আমরা একটা রুমে 4জন ছিলাম। তো এখন হচ্ছে আমাকে একটু দেখুন। এরপর হচ্ছে আমরা ঘুমিয়ে পড়ি। আসলে অনেক ক্লান্ত লাগছিল, আসলে পুরোটা দিনই হচ্ছে ভ্যানুতে কেটে গিয়েছিল আমাদের। দেন হচ্ছে পরদিন প্রায় 11টার দিকে আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে দুপুরে হচ্ছে লাঞ্চ সেরে তারপর হচ্ছে 5টার দিকে হচ্ছে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হই। তবে অনেক ভিডিও করা হয়নি, তো কিছু ছবি ছিল ওগুলো আমি অ্যাড করে দিলাম। আর এই যে রাস্তায় যাওয়ার সময় একটু ভিডিও করেছিলাম, জাস্ট রাস্তার। আসলে তখন মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো। আর এই যে পাশে আমার একটু ভিডিও নিয়েছিলাম, যদিও বা ভালোভাবে দেখা যাচ্ছিল না লাইটের জন্য, তাও করলাম। এই যে আমাদের আলিয়া, আসলে কি বলবো, সে থাকলে আর কাউকে লাগবে না, সে এত আনন্দ করতে পারে কি বলবো। আর এই যে তৃষা কি পড়ছিল আমি নিজেও জানি না। আর এই যে বাসে আমাদের হাসিবুল ভাই, স্যার যে দাঁড়িয়েছিল আমি জানতাম না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কার সাথে কথা বলছিল। ও আচ্ছা হ্যাঁ, দিয়ার সাথে কথা বলছিল। স্যার দাঁড়িয়ে কার সাথে কথা বলছিল আমি জানি না, স্যার যে ছিল আমি খেয়ালও করিনি, ভিডিওতে দেখছিলাম যে স্যার আসলে ছিল তখন। আর আমি তখন ওদের সাথে মজা করছিলাম। এই যে হাসিবুল ভাই আমাদেরকে কি জানি বলছিল, তারপর ওদেরকে বললাম একটু ভিডিওতে হাই দেওয়ার জন্য। এই যে অপর্ণা, এরপর হচ্ছে ঢেউ, অদ্রি, স্যার যে দাঁড়িয়েছিল তখনও আমি খেয়াল করিনি। এরপর হচ্ছে আমাদের আলিয়ার ডান্স দেখাবো, যদিও বা সে বসে বসে ডান্স করছিল। যদি আমরা নিচে নামিয়ে দিতাম, যদিও বা স্লিপিং বাস ছিল, উপরে বসেছিলাম আমরা, তো যদি নিচে নামিয়ে দিতাম সে তো মনে হয় বাস উল্টাই ফেলতো। এরপর হচ্ছে আমাদের ভিডিওগুলো আমরা অ্যাড করলাম না, ওখানে হচ্ছে যদি আমি সাউন্ডটা দিতাম তাহলে আর থাকতে পারতেন না আপনারা, কারণ হচ্ছে আমরা এত চিৎকার করে করে গান করছিলাম। অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল। আর এদিকে আদিবা কি বলছিল আমি জানি না, মনে নেই আসলে। এভাবেই হচ্ছে আমাদের দিনটা গেল। চাই আবার এই দিনটি ফিরে আসুক, আমরা আবার আনন্দ করে এভাবে কোনো একটা জায়গায় যাই, যদিও বা জানি না আর কখন যাওয়া হবে। আর এই যে ভাইয়ারা সুন্দর সুন্দর গান চালাচ্ছিল আর আমি রাস্তার দিকে তাকিয়ে রাস্তায় দেখছিলাম। সুন্দর একটা মুহূর্ত ছিল আসলে। আর এখন কিছু ভিডিও দিব যেগুলো ভয়েস ওভার দিব না, জাস্ট দেখবেন শুধু। এই যে তৃষা হঠাৎ করে উঠে সবাইকে উকি মারছিল কে কি করছে, কিন্তু ততক্ষণে সবাই ঘুম। আর কয়েকজন হচ্ছে গান শুনছিল আর আমি রাস্তার দিকে তাকিয়েছিলাম। আসলে রাস্তার দিকে তাকাতে আমার খুব ভালো লাগছিল। শুধু মনে হচ্ছিল মানে এই পথটা যদি শেষ না হতো
এভাবেই যদি চলতে থাকতো তাহলে খুব ভালো হতো, তাই না? এরপর একটু রেস্ট নিয়েছিলাম কিছুক্ষণ। এরপর দেখছি মানে হঠাৎ করে এসিটা মানে অফ হচ্ছে না, অনেক বেশি ঠান্ডা লাগছিল। তাই একটু উঠলাম, উঠে বসলাম, দেন আবার একটু করে আমি নিজের ভিডিও করলাম। জানি না, এমনিই করলাম। এরপর হচ্ছে আবার নিচে নেমে গেলাম, নিচে নেমে নিচের একটু রাস্তার ভিডিও করলাম। তখন হচ্ছে আমরা মুরাদপুরের কাছাকাছি চলে এসেছিলাম। তখন আসলে মন অনেক খারাপ লাগছিল। এখন চলে যাব, সবাই সবার গন্তব্যস্থলে চলে যাবে। এই যে নিচে বসলাম, তাই একটু ভিডিও করলাম। আর এই যে আমরা হচ্ছে মুরাদপুর থেকে হচ্ছে গাড়িতে উঠলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য, মানে আমাদের যে যার যার বাড়িতে চলে যাব। আসলে দিনটিকে এখনো খুব মিস করি বলতে গেলে। আর কি বলবো, খুব সুন্দর একটা দিন ছিল। কারণ আমি প্রত্যেকটা ভয়েস ওভারে একটাই কথা বলেছি, খুব সুন্দর দিন ছিল। কারণ হচ্ছে আমাদের সফলতাও ছিল, প্লাস হচ্ছে আমরা খুব বাসে আসা যাওয়াতে খুব আনন্দও করেছি, কষ্টও ছিল, সবকিছু মিলিয়ে দিন মানে সেই যে 23-24 তারিখ দিনটা আসলে খুব ভালো ছিল। যেহেতু আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল, তাই আমরা মাসির বাসায় চলে যাই। মাসির বাসা আর স্যারের বাড়ি এক জায়গায় ছিল, তো সেই জন্য আমরা স্যারের সাথেই যাই। তারপর মাসির বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এই ছিল আর কি আমার সুন্দর দিনটি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে, ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।